হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়ালি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা ছোট ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, জানেন আজকে না মানে হচ্ছে, আজকে হচ্ছে নবমী। তো আজকে শুভ নবমী জগদ্ধাত্রী পুজো হচ্ছে যেহেতু, আর আমাদের এখানে একটা জগদ্ধাত্রী পুজো হয় অনেক বছর ধরে, না 7,000 বছর ধরে হচ্ছে। 7,000 ওরকমই হবে, আমি শিওর না, কিন্তু লকডাউনে 25 বছর পূর্ণ হতো, 7,000 ওরকমই কিছু একটা হবে ওরকমই, আমি শিওর না। যাই হোক, তো আজকে আমি যাবো, কালকে যেতাম, প্রিয়াঙ্কা ফোন করলো, কালকে শরীরটা ভালো ছিল না, তো এর জন্য আজকে একটু যাই মুখটা দেখে আসি ঠাকুরে, যেহেতু আমি ওদিক দিয়ে আসছিলাম। তো বাইরে থেকে প্যান্ডেলটা দেখেছি, টিউশন করে আসি। হ্যাঁ এদিকে আসো, এদিকে আসো। তো তখন যখন আসছিলাম তখন টিউশন পড়ে আসি, তখন বাইরে থেকে প্যান্ডেলটা দেখেছি, কিন্তু ভিতরে ঢুকিনি। তার এখন যাচ্ছি, আর আমি ড্রেসটা চেঞ্জ করে যেভাবে টিউশন পড়াতে গেছিলাম সেভাবেই যাচ্ছি, চেঞ্জ করবো না। তার মেলাও হতো আগে খুব বড় করে, কিন্তু এখন অত মেলা টেলা হয় না, জায়গা টায়গা নেই অতটা, রাস্তার মধ্যে যেহেতু হয় পুজোটা একদমই, তো এর জন্য হালকা পাতলা হচ্ছে পুজোটা। কালকে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয়ে গেছে, কালকে যাইনি, বললাম আমি শরীর ভালো ছিল না। তো আজকে হচ্ছে লটারি খেলা আছে, আর এই যে আমাদের ভাইয়া যাবে। তো চলো এখন যাই, টিউশন প্রিয়াঙ্কা আসলো, মামি যাবে, একটু ঠাকুরটাকে দেখে আসি, এটাই আর কিছুই না। তো চলো আমার সাথে তোমরা, তাই না ভাইয়া? ও মা, ঠিক আছে, তো চলো। এই যে আমাদের মামি, প্রিয়াঙ্কা তাকাও তাড়াতাড়ি। ঠান্ডা নামাই দিচ্ছ গো, তুমি তো পিহু ঠান্ডা নামাই দিচ্ছ, আমার জামা পড়ে না তো না ফাটা হয়ে যাবে। খাই না ফটো পিহু, তুমি ঠান্ডা নামাই দিচ্ছ, তুমি ঠান্ডা নামাই দিচ্ছ। টাপা দাও কাকাকে আদর করতেছে, আদর করো কাকাকে, আদর করো, দাঁড়ান আদর করো কাকাকে, দেখছো জানে আদর করা, তো আদর করো কাকাকে, তো আদর করো চলো আমি শোনাও। তো এখানে এটা আমি রাত্রে আবার আসার সময় একটু ভিডিওটা শুট করলাম, কারণ দুপুরে দেখেছো তোমরা, তো রাত্রেরটাও একটু দেখে নাও, তো এর জন্য। তো এখানে প্রিয়াঙ্কা বাড়ি চলে যাবে, কারণ প্রিয়াঙ্কার বাড়িতে লোক এসছে, তেমন ঠিক আছে চলে যাও। আর এখানে ভাই আবার খেলনা ডিবের জন্য পাগল হয়ে যাচ্ছিল, তো এই চুড়িগুলো যে আছে চুড়ির মতো খেলতে হয় আর কি, যাই হোক। তো এগুলো হচ্ছে দেখলো ভাই, তো এগুলো নিবে বলছিল, আর এগুলো মামি দিতে চাচ্ছে না, কারণ এর আগেও দুবার কিনেছে, সাথে সাথে ভেঙে দেয়, মানে একটা রাতও যায় না, তো এর জন্য আর দিইনি। আর এগুলো সুন্দর সুন্দর জিনিস এসছে, কাপগুলো খুব সুন্দর ছিল, আর এগুলো তো আছেই। তো ভাই বলবে খুঁজছিল কি নিবে বলে, তো এরপরে যেতে ভাইকে বললাম যে এই বটিদাগুলো আছে এগুলো নিয়ে নেয়, বলে হাট এগুলো নিয়ে নেয়। তারপরে এখান থেকে যাওয়ার তারপর মামি বললো যে চলো তাহলে একটু বাদাম ভাজা নিয়ে যান মামার জন্য। তো বাদাম ভাজা নিচ্ছিলাম আমি এখানে, তো মামি বাদাম ভাজা নেওয়া হলো, তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। তারপর চলে গেলাম ভাইয়ের ময়না জেঠুর দোকানে, আর ওখানে গিয়ে ভাই পেয়ে গেল ভাই পছন্দের জিনিস, দূরবীনি বলে, আমি ভুলে গেছি, যাই হোক দূরবীনি বলে, তো এগুলো নিবেও, অনেকদিন ধরে খুঁজছিল, কিন্তু চোখের সাইজে পাচ্ছে না, চোখটা ছোট হয়ে গেছে, ওগুলো বড় ও দেখতে পায় না। তো তারপরে পেয়েছে ফাইনালি, তবে এগুলো নাকি গোলা লাগছিল, বলছে 14 ঘোলা। আমি
তাই নাকি। তারপর আমি যদি গেছে অন্য দেখতে হবে, মনে হয় মুছে টুছে দিল আরো, আর প্যাকেটে থেকে একটা রেড কালারের দিল, তো ওটা দিয়ে না একটু একটু দেখতে পাচ্ছি। আমি আবার একটু ট্রাই করলো যে হ্যাঁ দেখি ঠিকঠাক আছে কিনা। তারপর প্যাকেটে থেকে মনে হয় একটা বের করে দিল রেড কালার। তারপর ওটা নিয়ে আমরা বাড়িতে আসলাম। তারপরে আসার সময় আবার আমি ভাবলাম চল তাহলে মিষ্টি বা জিলাপি কিছু একটু নিয়ে যাই। তো ওটা নিবো বলে আবার বেড ঢুকলাম, তখন থেকে খিচুড়ি দিচ্ছে। তার খিচুড়ি নিলাম না, গরম গরম খিচুড়ি নিয়ে নিই। তারপর জিলাপি নিলাম আমি আর ভাই। জিলাপি ভাই খেতে খুব পছন্দ করে, আমিও খেতে খুব পছন্দ করি। তো দুজনে মিলে জিলাপি নিয়ে তারপর বাড়িতে টুকটুক টুকটুক করতে করতে চলে আসলাম। তো এইটাই। আর এই যেখানে সব কিছু ছিল তো ওগুলো নিলাম। ভাই বলে জিলাপি খাবো, চল তাহলে জিলাপি খাই। তো এইটাই চলে আসলাম। তারপর আমরা আর বাড়িতে আসার পর কিছুই নেই, ওখানে যেহেতু গান হচ্ছিল, গান দিচ্ছি ভাই জিলাপি দিচ্ছি দাঁড়াও। তো ওখানে যেহেতু গান হচ্ছিল তো কপিরাইট আসবে, এর জন্য আমি পুরো মিউজিক দিয়ে ভিডিওটা দেখালাম তোমাদেরকে। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ঠাকুরটাও সুন্দর হয়েছে, আর প্যান্ডেলটা সুন্দর হয়েছে, ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে বাসে। আর হচ্ছে একটু মেলা আগে একটু খুব বড় করে, একসময় হচ্ছে এই মেলাটা প্রচুর বড় হতো, প্রচুর অনেক রকম খেলা টেলা, নাগরদোলনাগুলো অনেক আসতো। যেহেতু এখন যেহেতু বাড়িঘর হয়ে সব মানে জায়গা নেই, মাটি নেই, তো এর জন্য মেলাটা ওরকম হয় না। তবু মানে আছে বজায়। তো ধরো লোকাল লোকাল যারা, তারা একমাত্র দোকান টোকান খুলেছে মোটামুটি, তাছাড়া কিছু নেই। তবু এটাই যে পুরোনো একটা পুজো হয়, তো ওইটাই গেলাম দেখে আসলাম। আর এই যে ভাই আমাদের কিনেছে দূরবীন বলো না, আমি তো ঘোলা দেখতে পাচ্ছি। যাই হোক, তো এটা এনেছে। আর হচ্ছে ভাই গ্যাস, দুদিন থেকে গ্যাস, বমি, হাগু, তাই না ভাই? লিকুইড হচ্ছে, লিকুইড কেন? তো যাই হোক, তো ওর জন্য ওকে কিছু খাওয়াইনি, আমরা কিছু খাইনি। কি খাবো আর ওখানে? এগ রোলটা আমি খাই না, চিকেন রোলটা আমি খাই, আর চিকেন রোলটা এখানে নেই আমাদের, তো এর জন্য আমি আর কিছু খাইনি। মামি হচ্ছে পোশাক নিয়ে এসেছিল মেজবান, কিন্তু তোমরা প্যান্ডেলে দেখলো যে ছিল যে ব্লু কালারের শাড়ি পরা মণ্ডপে ঠাকুরের সামনে, তো ওটা হচ্ছে মেজবানি মানে প্রিয়াঙ্কার শাশুড়ি মা, তো যাই হোক কাচির মা। তো ওই মামি বিকালবেলা পোশাক নিয়ে এসেছিল ভোগে, তো ওটাই খিচুড়ি খেয়েছিলাম বিকালের দিকে একটু। তো পেটটা ভর্তি টিউশন ছুটি দিয়ে তার কিছু খাইনি আমরা, খাইলে হচ্ছে জিলাপি কিনে নিয়ে আসলাম। জিলাপি আনলাম, এখন আমারও ভালো লাগে খেতে, আর ভাইও খেতে পারবে, গ্যাসটা আশা করি হবে না। তো জিলাপি নিই, ভাই বলে চলো জিলাপি নিই, জিলাপি না চলে এসে। তো চলো এখন ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন ভালো থেকে থাকো, টাটা, গুড নাইট। Bye.